এই গ্রামটারে নামে যে ইউনিয়নে একটা গ্রাম আছে, এটা ইউনিয়নের নেতারা মনে করে না, থানার নেতারা মনে করে না, জেলার নেতারা তো খবরই দেয় না। সামনে আগামী 12 তারিখ সংসদ নির্বাচন। আমি 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত নকলা উপজেলা শ্রমিক দলের দায়িত্ব পালন করছি। এরপরও ভাগ্যক্রমে যেমনি হোক আমাদের কমিটিটা নাই। আমার ওয়ার্ড নকলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব আছে। যে সময় আমরা এই কমিটি আনছি 1 লাখ করে টাকা দেওয়া বিএনপির নাম লেখবার গেলেও কেউ লেখছে না। আমি আজকে আমার ইউনিয়ন নেতাদেরকে বলবো, আপনারা ঘুরে দেখেন সারা 6 নং পাটাঘাটা ইউনিয়নে 10-7 রাস্তাও কারো বাড়ির সামনে কাঁচা নাই। আমার এই গ্রামে 4টা রাস্তা, যার মধ্যে 1 ফুট মাটিও আঙ্গুর ভাগ্যে জুড়ে না। কিনা এই পিপলি মসজিদ থেকে তালকি পর্যন্ত যে রাস্তাটা, এখান থেকে মই মুরব্বী মেয়ে ছেলে যারা আছেন, গর্ভবতী মহিলা যারা আছেন, বর্ষার সিজন হইলে একজন আরেকজনের কোনো করে নিয়ে লাগে কিনা। 12 তারিখে সংসদ নির্বাচন। আমরা নির্বাচনের ব্যাঘাত কেউ না ঘটাই। যারা বিগত দিনে আমার এই গ্রাম থেকে আমি লিখে ভোট দিচ্ছেন সকলের সাথে আমি কথা বলছি। সকলে আশ্বস্ত করছে কেন্দ্র যাবে, দানের শেষে ভোট দিবে। এটা আমাদের জন্য একটা সুখবর। দুর্ভাগ্যবশত আমার এই গ্রামে 600+ একটা বুথ, এই বুথের মধ্যে বিএনপির গ্রুপ 2টা। তো আল্লাহর অশেষ রহমত, আমি ইউনিয়নের নেতাদেরকে জানাইছি, জেলার নেতা থানার নেতাদেরকে জানাইছি অভিযোগটা। শেষ পর্যন্ত যারা আমার সাথে ঝামেলা সৃষ্টি করছে, আমি যাদের সাথে ঝামেলা সৃষ্টি করছি, আমরা নিজেরা মিটে গেছি। এখানে কোনো উকিল লাগে নাই, উকিল বা কোর্ট ছাড়াই আমরা মিটে গেছি। আমাদের গ্রামে একটা পরিবার জামাতের আবির্ভাব হয়েছে, নতুন জামাত তৈরি হয়ে গেছে। তা আমি বলবো আপনারা অনেকে এখানে আমরা আছি, আমি নিজেও 71 কি জিনিস আমরা দেখি নাই। মই মুরব্বীদের কাছে শুনছি 71রা আজকের যে জামাতে ইসলাম নামে দল, এই দলে কি করছে। আমরা আবার নতুন করে চাই না আমাদের মা বোন ইজ্জত হারা হোক। আমরা আবার নতুন করে চাই না যা আমাদের মা বোন বর্ষ হারা হোক। তাই সকলেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগামী 12 তারিখ সকাল সকাল কেন্দ্রে যাবেন। দয়া করে আল্লাহর হস্তে দানের শেষে একটা ভোট দেবেন। সকলেই দিবেন তো ইনশাল্লাহ? সকলেই কেন্দ্রে যাবেন, দানের শেষে দয়া করে একটা ভোট দেবেন। আজকে এই মিটিংটা যারা আয়োজন করছে, এর আগে আমার বাড়িতে আমি একটা উঠান বৈঠকের আয়োজন করছিলাম। করার পরে ওই মিটিংটা হয়েছে, কিন্তু এতটা বড় সড়ো করে করতে পারি নাই। যার জন্য আজকের এই আয়োজন আমার গ্রাম থেকে যারা সহযোগিতা করছে ওদের প্রতি আমি কৃতজ্ঞ এবং কি ধন্যবাদ পোষণ করছি। সামনে আরো 2-3টা দিন আছে, যেহেতু আজকে 9 তারিখ, 12 তারিখে নির্বাচন। এখনো যারা বিরোধিতা করে দানের শেষে ভোট দেওয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছে,